কেমন আছেন দর্শক বন্ধু? আশা করি সবাই আপনারা ভালো আছেন। আগের দিন আমি লাইভ প্রোগ্রামে আলোচনা করেছিলাম একজন পেশেন্টকে রেমেডি দেওয়ার পর কোন কোন ইন্ডিকেশনের মাধ্যমে আমরা বুঝবো যে পেশেন্টটি কিওর হওয়া সম্ভব না। তাকে প্যালিয়েশন মোডে ট্রিটমেন্ট করতে হবে, তাকে ম্যানেজমেন্ট করতে হবে, তার রোগের সাইন সিমটমগুলোকে ম্যানেজ করতে হবে, পেশেন্টটিকে সুস্থ রাখতে হবে। আজকে আমি আলোচনা করব কোনো পেশেন্টকে রেমেডি দেওয়ার পর কি কি সিমটমের মাধ্যমে, কি কি ইন্ডিকেশনের মাধ্যমে আমরা বুঝবো যে পেশেন্টটি কিওর হবে, অর্থাৎ ইন্ডিকেশন অফ কিওর। তিনটি ইন্ডিকেশন সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। প্রথম যে ইন্ডিকেশন সেটি হলো রেমেডি দেওয়ার পরে পেশেন্টের যে প্রেজেন্ট কমপ্লেন নিয়ে এসছে সেইগুলো প্রেজেন্ট কমপ্লেনগুলো কমতে শুরু করবে এবং কমে যাবার পর প্রিভিয়াসলি কোনো ডিজিজ যদি তার মধ্যে না সারে, সাপ্রেসড অবস্থা থাকে, সেগুলি কিন্তু ক্রোনোলজিক্যালি অ্যাপিয়ার করতে শুরু করবে, একটার পর একটা সিরিয়ালভাবে কিন্তু রিঅ্যাপিয়ার করতে শুরু করবে। এটাই হলো ফার্স্ট ইন্ডিকেশন অফ কিওর। এই ইন্ডিকেশন যদি আমরা পাই তাহলে আমরা বুঝবো যে পেশেন্টটি কিন্তু কিওর হতে চলেছে বা কিওর হবে। 2 নম্বর ইন্ডিকেশন হলো পেশেন্টকে রেমেডি দেওয়ার পর পেশেন্টের যদি কুইক রেসপন্স হয়, অর্থাৎ আপনি কোনো রেমেডি দিলেন, রেমেডি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে পেশেন্টের রেসপন্স শুরু হয়ে গেল, চেঞ্জ হতে শুরু করলো, কুইক রেসপন্স শুরু হলো। অর্থাৎ ধরুন হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার পর একটা অ্যাগ্রাভেশন হয়, সে অ্যাগ্রাভেশনটা কুইক হলো এবং অ্যাগ্রাভেশনটা কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যেতে চলেছে। সেই ইন্ডিকেশনের মাধ্যমে আমরা বুঝবো যে পেশেন্টটি কিন্তু কিওর হয়ে যাবে। আমাদের হোমিওপ্যাথিতে কি হয়, মেডিসিনের একটা প্রাইমারি অ্যাগ্রাভেশন হয়, অর্থাৎ মেডিসিনের যে সেকেন্ডারি অ্যাকশন সেটা হলো কিওরের অ্যাকশন। সেকেন্ডারি অ্যাকশনের মাধ্যমে পেশেন্ট কিন্তু কিওর হয়ে যায়। অর্থাৎ অ্যাগ্রাভেশনটা যদি লং লাস্টিং না থাকে, সার্টেন পিরিয়ড থাকে, অর্থাৎ কয়েক মিনিট হতে পারে, কয়েক ঘন্টা হতে পারে বা সামান্য কয়েক দিন হতে পারে, সে অ্যাগ্রাভেশন যদি ধীরে ধীরে চলে যায় তবে কিন্তু আমরা বুঝবো পেশেন্টটি কিন্তু কিওর হয়ে যাবে। এই 3টে ইন্ডিকেশনের মাধ্যমে আমরা বুঝবো যে পেশেন্ট কিন্তু কিওর হবে।